দুর্গাপুরে আবারও এক মেলা, সম্প্রীতির মেলা, সুন্দর মেলা, এবং যেখানে নানান রকমের আর্টিস্ট আসবে। জি বাংলা থেকে শুরু করে স্টার জলসা থেকে শুরু করে অনেক আর্টিস্টরা আসবেন এখানে। বিশাল মেলা আপনাদেরকে ঘুরে দেখাবো, আর কোথায় এসেছি, কতদিন থাকবে, সবই জানাবো। সোমবার থেকে শুরু হয়ে গেছে এই বিশাল মেলা। দেখতেই পাচ্ছেন নাগরদোল্লা ঘুরছে এবং পরপর রাইডস গুলো আছে। আর মেলাতে কি নেই, নানান রকমের খাবারের দোকান থেকে শুরু করে একদম গ্রামীণ মেলা যেরকম হয়, বিশাল বড় করে এই মেলা বসেছে। প্রত্যেক বছর হয়। এই যে কমিটিটা এখন মানে এই বছর এই মেলাটা অর্গানাইজ করেছেন, ওনারাই 28 বছর ধরে করে আসছেন। তারও বহু বছর আগে থেকে এই মেলা হচ্ছে। কোথায় জানেন? আর এখানে সব থেকে বড় ব্যাপার, একদম সমস্ত জাতির মানুষেরা এক হয়ে, মানে হিন্দু মুসলিম সকল মানুষেরা এক হয়ে এই মেলাতে, মেলা শুধু নয় পুরো অনুষ্ঠানে সব কিছুতে আনন্দ করেন। এই জায়গাটা এরকম, সবাই খুব একসাথে মিলেমিশে সমস্ত কাজ করেন। এরকমই আমরা দুর্গাপুরের একটা জায়গায় এসেছি যেখানে মহা আনন্দে এই মেলা বা সমস্ত কিছু অনুষ্ঠান হয়ে থাকে। আর এই মেলাটা সোমবার থেকে শুরু হয়েছে, 5 দিনের মেলা। আমরা কোথায় এসেছি আপনারা একটু গেস্ট করুন তো। আশা করছি মানে মেলার পরিবেশটা দেখে আপনাদের খুব ভালো লাগছে। এই মেলার সমস্ত ইনফরমেশন দিতে আজকে এসে গেছি আবার একটা লাইভে, bengal.com এর লাইভে সবাইকে স্বাগত। আর যারা যেখান থেকে দেখছো লাইভটাকে একটু শেয়ার করো। আমরা আজকে এসেছি জেমুয়াতে, আর জেমুয়াতেই হচ্ছে বিশাল একটা মেলা। মেলাটার সম্পর্কে ডিটেলস আপনাদেরকে জানাবো, কেন হয়, কোথায় হয়, কিভাবে হয়, সমস্ত ডিটেলস আজকের লাইভেই জানতে পারবেন। সঙ্গে থাকুন bengal.com এর। চলুন দেখতে থাকি। আমি তার মানুষ, অনেক মানুষ একদম জমায়েত হয়েছে, আমি দেখিয়ে দিই। বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসেন এবং এই মেলা না অনেক রাত অবধি সবাই খুব আনন্দ করেন। যত রাত বাড়ে এখানে ভিড় তত বাড়ে। হ্যাঁ, এই মেলার এটা একটা বৈশিষ্ট্য বলতে পারেন। যত রাত বাড়বে আস্তে আস্তে ভিড়টাও তত বাড়বে। আর এদিকে দেখুন, আমি রাইডসগুলোকে দেখিয়ে দিই, বাচ্চারা কত এনজয় করছে। এই দেখুন একদম ছোট্ট ছোট্ট বাচ্চারা একদম জাম্পিং করছে। সমস্ত আনন্দের জিনিসগুলো এখানে আছে। bengal.com থেকে তো আমরা বিভিন্ন জায়গায় যাই, আর জেমুয়াতে, একদম জেমুয়া গ্রামের ভেতরে এই মেলাটা এত বছর ধরে হচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানতেন না। কি জানতেন সবাই? একটু জানাবেন তো। যারা যারা জানতেন না আজকে কিন্তু কমেন্টস করবেন। আজকে পুরো মেলা ঘুরে দেখাচ্ছি, পরপর অনেক রাইডস, এদিকে প্রচুর ভিড়, এই যে নাগরদোল্লা ঘুরছে, এদিকে আছে ব্রেক ডান্স, পরপর সমস্ত রাইডসগুলো আপনাদেরকে দেখাতে থাকছি। কিন্তু আপনারা কোথা থেকে দেখছেন সেটা মেনশন করুন, লোকেশনটা জানাতে থাকুন। ওকে, তাহলে আমাদের সুবিধা হয়, বুঝতে পারি কত দূর অব্দি লাইভটা পৌঁছলে। দেখুন বাচ্চাদের সমস্ত রাইডসগুলো এখানে আছে। এই যে পরপর ওখানে মিকি হাউস আছে। হ্যাঁ, এই যে বাচ্চাদের একদম জাম্পিং এর মিকি হাউস, একদম এন্টারটেনমেন্টে ভরপুর। দেখি কে কে জয়েন করলেন। আমরা এসে গেছি, আবার বলে দিই, দুর্গাপুরের জেমুয়া গ্রাম, জেমুয়া গ্রামের ভেতরের এই মেলাতে, উরাস মেলা এটাকে বলা হয়। এবং এই মেলাতে আছে এন্টারটেনমেন্টের সমস্ত কিছু আয়োজন। চলুন দেখাতে থাকি। দেখি কে কে জয়েন করলেন। এই তো অনেকেই কমেন্টস করছেন। শ্রীকান্ত গড়াই কমেন্টস করছেন, খুব সুন্দর। কোথা থেকে দেখছেন জানাবেন। হ্যাঁ, সবাই কিন্তু এবারে কমেন্টস করতে থাকুন আর জানাতে থাকুন কোথা থেকে দেখছেন। সব বাচ্চারা আনন্দ করছে, বাচ্চারা ভীষণ আনন্দ করছে। আর আপনারাও জয়েন করে একটু কমেন্টস করবেন। দেবজ্যোতি বৈদ্য বলছেন বেড়াচিতি দুর্গাপুর থেকে দেখছেন। আচ্ছা, থ্যাংক ইউ। এই দেখো, এই দেখুন, এই সোমবার থেকে 5 দিনের মেলা। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 5 দিন। তবে শনিবারেও নাকি ভাঙা মেলা থাকে। ওকে, এই দেখুন সবাই ভীষণ এনজয় করছে। আবার বলছি, সম্প্রীতির মেলা কিন্তু এটা, একদম সকল ধর্মের মানুষ এক হয়ে এই মেলায় সামিল হয়। উরাস মেলা, সামনেই বাবার থান আছে। খাবারের দোকান দেখুন। কোথায় দাদা? এটা বিশিরা ইঞ্জিনিয়ারিং কলেজের ঠিক পাশ দিয়ে আসতে হবে এবং জেমুয়া গ্রামের ভেতরে এলে এই মেলা আপনারা দেখতে পাবেন। মেলা অনেক রকমের হয়, বিভিন্ন জায়গায় হয়। আর এই মেলাগুলোর কিন্তু মজাই আলাদা, আনন্দই আলাদা। এই মেলার সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দেব, তার জন্য সঙ্গে থাকুন। আচ্ছা, কি কি নেই? আচ্ছা, শঙ্করপুর থেকে দেখছে শ্রীকান্ত গড়াই, মানে খুব সামনে থেকেই দেখছো তুমি। আর এটা হচ্ছে জেমুয়াতে আমরা এসেছি। আর এখানে খাজা, গজা, জিলিপি থেকে শুরু করে সমস্ত রকম মানে মেলার মজাগুলো এখানে পাওয়া যায়। এই দেখুন সবই আছে, একদম সব পরপর জিলিপি, খাজা, গজা, যা যা মেলাতে দরকার। মালপোয়া আছে, হ্যাঁ একদম রস হয়ে ভরপুর মালপোয়া আছে। কি আছে? গুড় কটকটি, গুড় কটকটি আছে, চিনির কটকটি আছে, হ্যাঁ পুরীর কাকাতুয়া আছে। দেখুন পুরীর কাকাতুয়া। আর তাছাড়া সমস্ত কিছু, ঝুড়ি ভাজা থেকে শুরু করে, গজা থেকে শুরু করে সবই আছে। চলুন আমি একদম থানের দিকে যাচ্ছি যেখানে সবাই চাদর চাপাই। ওকে, চলুন সামনে আপনাদেরকে দেখাচ্ছি। মেলাটা সম্পর্কে আমারও খুব একটা বেশি জানা ছিল না, কিন্তু এই বছর এসে আপনাদেরকেও জানাতে পারছি এবং আমরাও অবশ্যই জেনে ভীষণ ভালো লাগছে, দেখেও খুব ভালো লাগছে। এখানে একদম বাদাম থেকে শুরু করে সবই। আর যারা লাইভটা দেখছেন সকলে শেয়ার করুন। গ্রামের সকলে একসাথে ভীষণ আনন্দ করে এই মেলাতে। এই দেখুন
সামনে একটা মঞ্চ আছে, ওই মঞ্চে হবে অনুষ্ঠান। এবারে আপনারা ভাবছেন কি কি অনুষ্ঠান হবে, তাই তো? চলুন আমি সেগুলোও জানাবো আপনাদেরকে। এখানে স্টার জলসা সিরিয়ালের অনুরাগের ছোঁয়া বলে একটা সিরিয়াল হয়, আপনারা চেনেন, ভীষণ পপুলার। তার যে নায়িকা দীপা ক্যারেক্টার নেম, তারও নাকি আসার কথা। এই মঞ্চেই এরকম নানান রকমের প্রোগ্রাম হবে। এখানে পুরুলিয়ার প্রোগ্রাম আজকে আছে, এন্টারটেনমেন্টে ভরপুর নানান রকমের প্রোগ্রাম। আর এখানে দেখতে পাচ্ছি থান আছে, আস্তানা আস্তানা, কিসের থান? সাজান বাবার আস্তানা। হ্যাঁ হ্যাঁ, চাদর চাপা। আচ্ছা, চাদর চাপা। আর কি কি হয় এখানে? চাদর চাপা হয়, অর্কেস্ট্রা হয়, ফাংশন। চলুন আমি একটু যাচ্ছি মেলা কমিটির যারা সিনিয়র মেম্বাররা আছেন তাদের কাছে। এই অঞ্চল প্রেসিডেন্ট আছেন, আমি ওনাদের কাছেও যাব এবং আরো ডিটেলসে জেনে নেব। এখানে হিন্দু মুসলিম সকলেই কিন্তু এক হয়ে এই মেলাতে সমস্ত কিছু করে থাকেন, আনন্দও করে থাকেন, জানেন তো? এই দেখুন সজ্জন শাহ বাবার থান, ঠিক এখানে সকলে হিন্দু মুসলিম উভয়েই সমস্ত মানুষেরা মানে আসেন এখানে এবং চাদর চাপান, এমনটা আমরা এসে জানতে পারলাম এবং খুব ভালো লাগলো। এই মেলাটা কিন্তু বহু বছর ধরে হচ্ছে, তো আমি এই মেলাতে আছি বলছেন শুভ দাস, সবাই শেয়ার করো কিন্তু, যারা জেমুয়াতে থাকো এই মেলা সম্পর্কে জানো বা কাছাকাছি থাকো সকলে তো অবশ্যই শেয়ার করবে, এবং বাকিরা সবাই যারা এই bengal.com-এর আজকে লাইভটা দেখছেন সকলে একটু শেয়ার করবেন, যাতে এই মেলাটা প্রান্তে প্রান্তে ছড়িয়ে যায়, সবাই জানতে পারে। সবাই একটু এই থানে দেখতে পাচ্ছি সজ্জন শাহ বাবার থানে অনেকেই চাদর চাপাচ্ছেন। চলুন আমি সেই দৃশ্যটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এই যে এখানে কিন্তু চাদর চাপানো হয়। অনেকেই দূর দূরান্ত থেকে আসেন। হ্যাঁ, ওই সামনে এখানে আচ্ছা, এই অঞ্চলের প্রেসিডেন্ট, তাই তো? আপনার নাম? আমার নাম শেখ আমির হোসেন। আচ্ছা, এই মেলাটা মানে বৈশিষ্ট্য তো খুব ভালো, আমরা দেখলাম সম্প্রীতির মেলা, মানে সকল জাতির ধর্মের মানুষেরা মানে এক হয়ে মেলায় সামিল হন, এটা খুব ভালো লাগলো। এবং তার সাথে মেলাটা সম্পর্কে আমরা একটু জানতে চাই, কত বছর ধরে এই মেলা হচ্ছে, এই মেলাতে আর কি কি হয় সমস্ত কিছু যদি আপনি বলেন। মেলাটা হচ্ছে আমরা বিশেষ করে 28 বছর মেলাটা আমরা নিজেরা করছি আর কি। হ্যাঁ, এর আগে আমাদের দাদুরা বাবারা করেছেন। আচ্ছা, কারণ ইনার সম্বন্ধে আমি তো বিস্তারিত বেশি কিছু বলতে পারবো না, কারণ আমরা বরাবর দেখে আসছি ইনাকে মানে হিন্দু মুসলিম আমরা যারা ওই এলাকায় আছি প্রত্যেকে খুব শ্রদ্ধা করি, এবং ইনার কাছ থেকে অনেকে মানে আশীর্বাদ নিয়ে যান। অবশ্যই বাবার থানে নিশ্চয়ই কাজ হয়, আমাদেরও কাজ হয়। এই চিন্তা মানে কি বাবাকে আমরা প্রতিবারে একটা উরস এখানে আমরা প্রতি বছর 17 চৈত্র 31শে মার্চ করে থাকি। আচ্ছা, তো এখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়, লোকগীতি, পল্লীগীতি, বাউল, মিলাদ শরীফ হয়, তারপর লাস্টের দিনে একটু আমাদের বিচিত্র অনুষ্ঠান হয়, এবং শান্তি শৃঙ্খলাভাবে আমাদের মেলা খুব ভালো পেরিয়ে যায়। আচ্ছা, এবং আমাদের সঙ্গে সবাই সহযোগিতা করেন, প্রশাসন থেকে শুরু করে আমাদের এলাকার বাসিন্দারা এবং বাড়তি যারা আসেন অতিথি সবাই প্রত্যেকে কিন্তু মেলাটাকে সহযোগিতা করে সুষ্ঠুভাবে পার করে। মানে ওনারাই 28 বছর ধরে করে আসছেন, তারও বহু বছর আগে থেকে মেলা হয়ে আসছে, যদিও আগে অনেক ছোট করে হতো, এখন অনেকটা তার পরিধি বেড়েছে জায়গাটাই, তাই না? অনেক দোকানপাট বেড়েছে, মানুষের সমাগমটাও আরো বেড়েছে। মোটামুটি কত ভিড় হয়, মানে প্রায় হাজার হাজার মানুষ প্রত্যেকদিন আসেন এখানে, তাই তো? আচ্ছা, আর মোটামুটি প্রোগ্রাম তো অনেক রাত অব্দিও চলে। হ্যাঁ, প্রোগ্রাম চলে রাত অব্দি, গ্রামের মেলা তো। হ্যাঁ, মানুষ খাওয়া দাওয়া করে 10টা পরে বাড়ি থেকে বেরোয়, এসে একটু আনন্দ উপভোগ করে। এখন মাধ্যমিক এইচএস এক্সামও শেষ হয়ে গেছে, একটা ভালো সময়ও, এবং পরীক্ষাটাও কি নেই। ঠিক ঠিক, ব্যাপারে আমরা তো বিশেষ করে পরীক্ষাটাই চিন্তা ভাবনা করে থাকি, আমাদের ছেলে মেয়েদের যাতে কোনো ক্ষয়ক্ষতি অসুবিধা না হয়। ঠিকই ঠিকই, সেই হিসেবে আমাদের ছেলে মেয়েরা এই মেলাটাকে বেশিরভাগ ভালোবাসে, পছন্দ করে, খাওয়া দাওয়া করে রাত্রে আসে, একটু প্রোগ্রামটা দেখে বাবাকে স্মরণ করে বাড়ি চলে যায়।
আচ্ছা আচ্ছা, এছাড়াও মেলাতে অনেক রকমের প্রোগ্রাম হবে, যেমনটা বললেন যে জি বাংলার সারেগামা পায়ের বোধহয় সিঙ্গার আসবেন এখানে, তাই তো? অনুরাগের ছোঁয়ার সিরিয়ালের দীপা আসবে এবং জি বাংলার সারেগামা পায়ের কোনো সিঙ্গারও আসবেন, তাই তো? আচ্ছা, এই প্রোগ্রামটা কবে? শুক্রবার বললেন 4 তারিখে হবে, একদম রাতের বেলা থেকে, তাই তো? রাত মানে 10টা থেকে শুরু হবে, মানে দারুণ প্রোগ্রাম হচ্ছে প্রত্যেক দিনই, যেমনটা বলছেন লোকগান থেকে শুরু করে সব রকম ফকির। আচ্ছা, লোকগীতি পল্লীগীতি বাউল সব রকমের প্রোগ্রাম হয়। আচ্ছা, এছাড়াও আর কি কি আয়োজন, মানে খাবারের ব্যবস্থা কিছু খাওয়া হয়? দাওয়া আছে, হ্যাঁ খাওয়া দাওয়া বন্দোবস্ত করা হয়েছে। আচ্ছা, মানে সবার সেবার একটু কমিটি বহন করে এবং ফকির সাহেবরা থাকেন, ওনাদেরও সেবা করা হয়। হ্যাঁ, ওখানে ফকির বাবারাও আছেন, ঠিকই। ঠিক আছে, এই মেলা কিন্তু যুগ যুগ ধরে চলুক, এটাই চাইবো, তাই তো? হ্যাঁ, সকলে মিলে এরকম গ্রামের সবাই মিলে এই আনন্দে সামিল হোক, একদম সবাই মিলে একসাথে আনন্দ করাটাই হচ্ছে মেন আসল উদ্দেশ্য এই মেলার, তাই তো? আচ্ছা, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। আর কিছু বলবেন কেউ মেলাটা সম্পর্কে? আচ্ছা, এর থেকে তো কিছু বলা যায়। হ্যাঁ, আর একটা কথা বলে দিই আমি, মানে ভীষণ ভালো, যেটা হচ্ছে সব ধর্মের মানুষ আছে, মানে হিন্দু মুসলিম সকলে মিলে এই বর্ণ নির্বিশেষে, হ্যাঁ সবাই মিলে এই মেলা কমিটির সদস্য একসাথে সব ঠিক করেন। শুধু এই মেলাটা না, যেমনটা শুনলাম মেলা হয় আমাদের এখানে, যেটা মেলা হয় শ্মশান মেলা হয়। শ্মশান একটা আমাদের মা কালীর মন্দির আছে, ওখানে আমাদের একটা মেলা এই তো দিন 15 আগে পেরিয়ে গেছে। সেই কমিটি আমাদের হিন্দু মুসলিম সব মিলে একটা কমিটি তৈরি করে, এবং এরপর আমাদের সাজন সাহেব আবার মেলার পরে আবার আমাদের 24 প্রহর আছে, গাজন আছে, আমরা সবাই মিলে মিলেমিশে আমরা সব উৎসব, এটাই তো দরকার, সব উৎসবগুলো আমরা কিন্তু মেলাটা মেলাগুলো সব আনন্দগুলো একসাথে ভালো সম্প্রীতি বজায় আছে, আমাদের কোনো অসুবিধা নেই, ঠিকই। এবং আমরাও চেষ্টা করি যেন এটা আমাদের পরম্পরা থেকে যায়, সব জায়গায় এই জন্য আমরা সবাই আশা করছি। ঠিক, ধন্যবাদ, ভালো থাকবেন। চলুন এবার আমরা মেলা ঘোরাবো এবং মঞ্চটা ওদিকে দেখাবো, আর সবাইকে অনেক শুভেচ্ছা জানাবো। নিতে পারেন, বসে আছে। হ্যাঁ, ওই যে ফকির বাবারা আছেন না, বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মেলা হয়, আর আমরা তো অবশ্যই পৌঁছে যাই bengal.com থেকে, আপনারা দেখেছেন। আর আজকে আমরা চলে এসেছি দুর্গাপুরের জেমুয়া গ্রামের ভেতরে, এবং জায়গাটাও যেমন ভালো সেরকম মেলাটাও কিন্তু অসাধারণ হচ্ছে, জমজমাটি একটা মেলা। আর এখানে দেখতে পাচ্ছি ফকির বাবাদের আখড়া বা এই জায়গাগুলো, এখানে দেখুন ফকির বাবারা ওনারা এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। হ্যাঁ, বেশ বাঁশ গাছ, একটা সুন্দর গ্রাম, এবং এই গ্রামের মধ্যেই মেলাটা হয়, প্রত্যেকদিন অনুষ্ঠান হয়। আপনারা কোথা থেকে এসেছেন? আমি এনারই ফকির হয়েছি। আচ্ছা, এখানকার এখানে আমি এই মাজারেরই ফকির আপনি? আচ্ছা, এর প্রত্যেক বছর আপনারা আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। প্রত্যেক বছরই আসেন? আচ্ছা, এসে কি কি করেন? আমাদের বাবার যা ইবাদত আছে তাই করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর আমাদের এখানে হিন্দু মুসলিম মিলে এই মেলাটা আমরা একতা ভাবে সবাই মিলে মিলন মেলা, এটা আমাদের মিলন মেলা। আমাদের সবকার মেয়ের মহব্বত আছে বাবা। হ্যাঁ, আর কিছু যদি সরকারের থেকে পেতাম, এই প্যান্ডেল ফ্যান্ডেল করে যদি একটু লাট সালাই করে দিত তো খুবই আমাদের ভালো হতো বাবা। এই ফকির আমাদের অনেক মানুষ আসে, তাদেরও একটা আশ্রয় থাকতো। আচ্ছা, এইটুকুনি আমি আপনাদেরকে বলছি, যদি সরকার থেকে যদি আমাদের ভিডিওর মাধ্যমে এই কথা একদম প্রশাসনের কানে পৌঁছয়, আপনারা নিশ্চয়ই কিছু করবেন। যদি সরকার কাছ থেকে কিছু পায় বাবা, এই ফকির বাবা, এই পীর বাবারই ফকির বাবা অনেক দিন থেকে পড়ে আছি। হ্যাঁ, আচ্ছা, এই সাধু বাবু, আমি ওনার কাছে একটু কথা বলি। একদম, একটু বলুন কিছু মেলাটা সম্পর্কে। আপনি কত বছর ধরে আসছেন? আগে বছর এসেছিলাম, এই বছর এলাম। আচ্ছা, এখানে থাকি দান বাবা এখানে। আচ্ছা, আর আপনারা ওই যেগুলো হয় দান বাবার মেলা হয়, আর ওইদিকে হচ্ছে পীর বাবার মেলা রানীগঞ্জ, ওখানেও আপনারা যান? আমরা যাই, ডিউটি দিয়ে বাবা পুরন্দগড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমাদের যত আশেপাশে যে অলিগেলা দরবার আছে, সব দরবারে আমরা কিন্তু যাই বাবা। বাহ, পরে আর কদিন পরে গ্রামে আছে, বাবা শেষ হবে। কোথায়? ওটা ত্রিগুণী করছে আপনার। ও আচ্ছা, ওদিকে আবার আপনারা যাবেন? এইটা বিদায় করে ওইখানকে যাবো। আচ্ছা আচ্ছা, ডিউটি তো দিতে হবে, ফকির তো আমরা। ঠিকই ঠিকই, তাই? আচ্ছা, ঘুরে আসছি আমরা, প্রত্যেকবার ওখানে যাওয়া হয়। দিল্লি থেকে হেঁটে 4 দিনের মাথায় ফকির আমি এইখান থেকে আমাদের ডিউটি চারিধার থেকে আরম্ভ হয়, যেখানে ওরসায় প্রণাম করতে যেতে হয় বাবা। কিন্তু ফকির আমি এনারই। আমাদের একটা কমিটি গঠন করা, এই ছেলেগুলো সব চাঁদা পাচার করে আমরা
এই মেলাটিকে চালাচ্ছি বাবা। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। আরেকটু যদি সরকার কিছু আমাদের উপরে যদি নজর দেয় তাহলে এই বাবা। আচ্ছা হ্যাঁ বাবা, আমার নাম হচ্ছে রহমত আচ্ছা ফকির, আচ্ছা রহমত শাহ। আল্লাহর ফেরেশতা। আচ্ছা, আপনার নাম? জয় শিবা। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। মেলা সম্পর্কে অনেক ইনফরমেশন আপনাদেরকে দিতে এসে গেছি। উরস মেলা একদম জেমুয়াতে। চলুন এবারে মেলা ঘুরবো, আর এই যে পাশে মঞ্চটা, এই মঞ্চটা আপনাদেরকে দেখাবো। মানে মেলা সম্পর্কে অনেক কিছু তথ্য আপনারা জানতেন না এই মেলাটা সম্পর্কে, সেই জন্যই সমস্ত কিছু জেনে নিলাম এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখুন চারিদিকে পুরো আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে, কি সুন্দর পরিবেশ। আবার মেলায় ঢুকবো, আর মেলায় কি কি পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাতে থাকবো। 5 দিন ব্যাপী এই মেলা, আর প্রত্যেক দিন আছে নানান রকমের অনুষ্ঠান এই মেলাতে। এটা কোথায় কমেন্টস করছেন আমিনা গাঙ্গুলি। এটা হচ্ছে দুর্গাপুর জেমুয়া গ্রামের ভেতরে বিশাল মেলা, অনেক মানুষ আছে, কিন্তু তার থেকেও বড় রাত ভিড় তত বাড়বে, রাত যত হবে ভিড় তত বাড়বে। জানেন তো প্রোগ্রাম কি কি হবে একটু দেখিয়ে দিই। আমি বলছিলাম না ওই অনুরাগের ছোঁয়ার যে সিরিয়ালের লিড ক্যারেক্টার দীপা, উনিও আসবেন। আচ্ছা, এছাড়াও আরো অনেক রকমের অনুষ্ঠান এখানে হতে চলেছে। অনুষ্ঠানের লিস্ট যেটা আছে আমি একটু দেখিয়ে দিই। এই দেখুন অনুরাগের ছোঁয়ার দীপা আসবে 4 তারিখে, এবং আরো অনেক রকমের অনুষ্ঠান হবে। বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান প্রত্যেক দিন থাকবে। 5 দিন ব্যাপী বিরাট বিচিত্রানুষ্ঠান জেমুয়া শাহজাহান শাহের 27তম উরস মেলা উপলক্ষে এটা হচ্ছে। সবার আমন্ত্রণ জানিয়েছে, এবং 31শে মার্চ ফকিরি গান হবে। এরকম নানান রকমের অনুষ্ঠান হয়েছে আর কি, ওটা তো পেরিয়ে গেছে। তো প্রত্যেক দিন অনুষ্ঠান নানান রকমের। আপনারা যারা দেখছেন মেলাটা সম্পর্কে জানতেন না, আমি আরও ডিটেলসে আপনাদেরকে দেখাবো, জানাবো। সবাই একটুখানি শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, এবং এই মেলা সম্পর্কে যাতে মানে প্রান্তে প্রান্তে মানুষ জেনে যায় সেটার সহযোগিতা করবেন একটা শেয়ার করে। ধর্ম যার যার, উৎসব সবার, একদম। এবং সকলে মিলে এই সম্প্রীতির মেলায় সামিল হন। দেখতেই পাচ্ছেন দুর্গাপুর জেমুয়াতে আমার মনে হয় অনেকের মেলাটা দেখা হয়নি। এই মেলাটায় কিন্তু 5 দিনের বেলায়, কিন্তু 5 দিনের পরেও আর কি একদিন এখনো ভাঙা মেলা থাকে যদিও বলছেন তো। আচ্ছা, এবারে মেলার যে মূল জায়গা থেকে আমরা শুরু করেছিলাম লাইভটা, সেখানে আবার পৌঁছে যাচ্ছি। এখনো পর্যন্ত অনেকটা অংশ মেলার দেখানো বাকি, সেগুলো দেখাবো, ঠিক আছে? সাউন্ড পিকচার আশা করছি ওকে আছে। এই দেখুন একদম একটু শেয়ার করবেন, শেয়ার একদম হয়নি ভিডিওটা, তাহলে সবাই জানতে পারবে। এখানে একদম মিক্সচার থেকে শুরু করে একদম পাঁপড় থেকে শুরু করে সব কিছুই আছে পরপর। এদিকে বাদামের একদম দোকান, আচ্ছা তারপরে আছে, আচ্ছা সবাই ভীষণ এনজয় করছে। আর এদিকে আছে ফাস্টফুডের দোকানগুলো, একদম সাইকেলে চড়ে বাচ্চাটা এসেছে দেখুন, এবং খেলনা কিনে বাড়ি ফিরছে। আচ্ছা, আর এখানে একদম ফাস্টফুডের যেমন চাউমিন, এগরোল, এই সমস্ত দোকানগুলো তো পরপর আছেই। এই দেখুন রোল, চাউমিন, এই সমস্ত দোকানগুলো যেগুলো আছে এগুলো মেলাতে থাকতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আইসক্রিম থেকে শুরু করে এগুলো সব আছে। আচ্ছা, এখানেও কিন্তু তাই, এখানে একটা ফাস্টফুডের কাউন্টার, বড় একটা দোকান এখানে। আর মেলাটা আরও ভেতরের দিকে অনেকটা বড়, আমি সেদিকেও যাব, সবই দেখাবো। সঙ্গে থাকুন bengal.com-এর। একদম খুব এনজয় করছে এই গ্রামের সকলে মিলে। আর আরেকটা ব্যাপার, অনেক আত্মীয় স্বজনরা না এই সময় বাড়িতে আসেন এই মেলাতে, যাতে সবাই আনন্দ করতে পারেন। খুব বাড়িতে বাড়িতে ভিড়ও হয়। এখানে একদম ফুচকা স্টল থেকে শুরু করে সব কিছু আছে পরপর, মানে খাবার দোকান প্রচুর এদিকে পরপর। এই দেখুন কত বড় ফুচকার বক্স, আরে বাবা কত ফুচকা নিয়ে এসেছে। আচ্ছা, এদিকে ঘুগনির দোকান, ওইদিকে তো রাইডসগুলো আপনাদেরকে দেখালাম, শুরুতেই দেখিয়েছি।
এবারে এইদিকে কিন্তু মেলার অনেকটা অংশ আছে, সেদিকটা দেখায়। আর এইদিকে ভিড়টা প্রচুর আছে, দেখবেন, চলুন দেখাই। আপনারা একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানাবেন, আর মেলাটা কেমন লাগছে জানাবেন। এই দেখুন, এখানে নানান রকমের খেলনা, লাইটের যে সমস্ত টয়গুলো আর কি, খেলনাগুলো সেগুলো আছে একদম। আচ্ছা, একদম পরপর এখানে কিন্তু অনেক খেলনার দোকান বসেছে। আর এখানে উল্কি, এই দেখুন, মেলার সমস্ত রকম মজা এখানে পাবেন। যেটা হচ্ছে জেমুয়া গ্রামের ভেতরে। আর এখানে চশমা থেকে শুরু করে, টুপি থেকে শুরু করে সবই আছে। বড় মাঠ, বড় ময়দান, এবং তার মধ্যে হয় মেলাটা। এই দেখুন, এখানে কত রকমের খেলনার দোকান আর ঘর সাজানোর জিনিস প্রচুর। হরেক মাল 10 টাকা, 10 টাকারও একটা দোকান আছে এখানে, হয়তো আরও আছে, একটা না আরও আছে। তো এখানে 10 টাকার দোকানে কত কিছু পাওয়া যাচ্ছে দেখুন। কন্টেনার থেকে নানান রকম, মানে শুরু করে ঝুড়ি আর নানান রকম মানে বাসনপত্র, খেলনা, জুয়েলারি, এই সমস্ত কিছু আছে এখানে। অন্বেষা গড়াই কমেন্টস করছেন, এটা কোথায়? এটা জেমুয়াতে। জেমুয়া হচ্ছে, যদি ফুলঝোরের থেকে যে বিশিরাই ইঞ্জিনিয়ারিং কলেজের রাস্তাটা আছে ওইদিকে চলে এলেই, ওই রাস্তাটা হচ্ছে জেমুয়ার দিকে আসে, এবং জেমুয়া গ্রামের ভেতরে চলে এলেই এই মেলাটা পাওয়া যায়। প্রত্যেক বছর 31শে মার্চ থেকে এই মেলা হয়, 5 দিন থাকে এই মেলা। 31 তারিখ থেকে 5 দিন পর্যন্ত এই মেলাটা থাকে। এখানেও কিন্তু আছে অনেক রকমের ঘর সাজানোর জিনিস। 40 টাকা 50 টাকার দোকান আছে এখানে। কান পরিষ্কার করার ব্রাশ, রেডিয়াম মিল 40 টাকা ও 50 টাকা। যা নেবেন প্রতিটি জিনিসই হরেক মাল 40 টাকা ও 50 টাকা, 40 টাকা ও 50 টাকা। আমাদের দোকানে আরো পাবেন স্টিকার বউ, বড় সিনারি ফটো, বড় ঠাকুরের ফটো, মাটির ঠাকুর, প্লাস্টার প্যারিসের ডল, প্লাস্টার প্যারিসের ঠাকুর নিন 40 টাকা ও 50 টাকা। 5 স্টিক গোলাপ ফুল, 5 স্টিক সূর্যমুখী ফুল, জবা ফুল নিন 40 টাকা ও 50 টাকা। ফারের পুকুর, ফাইবারের বাটি, ফাইবারের প্লেট, ফাইবারের চামচ, ফাইবারের ট্রে, ফাইবারের সাবান পেস্টিং 40 টাকা। 40 টাকা 50 টাকার দোকানে কত জিনিস আছে দেখলেন। আচ্ছা, এরপরে 10 টাকার দোকান আরও একটা আছে দেখুন। আপনারা একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানান। আপনাদের কমেন্টসগুলো খুব কম আসছে, আর একটা শেয়ার করে দিলে ভালো হয়, তাহলে আমরা সবাইকে দেখাতে পারবো। অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, সবাই জয়েন করতে পারবে। জেমুয়ার এই সম্প্রীতির মেলা সবাই যেন দেখতে পায়। এটা একটা 7 টাকার দোকান, আর 7 টাকার দোকানে কত কিছু আছে জানেন, একদম নানা রকমের ঝুড়ি, হেয়ার ব্যান্ড, এগুলো কিন্তু অনেক খেলনা, এগুলো কিন্তু এখানে আছে। হরেক মাল 7 টাকা, 7 টাকা, 7 টাকা, 7 টাকা। ও দাদু, নাতি নাতনিকে নিয়ে ওদিকে কোথায় যাচ্ছেন? আসুন আমাদের দোকানে আর নিয়ে যান নানা রকমের খেলনার সামগ্রী। হরেক মাল মাত্র 7 টাকা, 7 টাকা, 7 টাকা। মারুতি কার নিন 7 টাকা, টাটা সুমো নিন 7 টাকা, ঝুনঝুরি নিন 7 টাকা, হাতি নেবেন 7 টাকা, হরিণ নেবেন মাত্র 7 টাকা। 7 টাকার দোকানে কি নেই, সমস্ত রকম জিনিসই আছে এখানে। এই দেখুন, রেগুলার থেকে যারাই লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করে সঙ্গে থাকবেন আর কমেন্টস করবেন যাতে আমরা আপনাদের কমেন্টস করতে অনেক কিছু দেখাতে পারি। খুব ভালো লাগে, আপনাদের কমেন্টসগুলো আমাদের শক্তি যোগায়। আচ্ছা, এখানেও কিন্তু নানান রকমের জিনিস, যেমন জিনিস তেমন দাম লেখা আছে, মানে আলাদা আলাদা দামের সমস্ত রকম জিনিস। এখানে কানের থেকে শুরু করে অনেক কিছু আছে, আর প্রত্যেকটা দোকানে অনেক মানুষের ভিড় আছে দেখতে পাচ্ছি। আর যত রাত বাড়ে তত কিন্তু ভিড়টাও বাড়ে। বিশাল মেলা, একদম সত্যি অনেক বড় মেলা। এদিকেও দেখুন অনেক রকমের খেলনা, ঘর সাজানোর জিনিস সবই আছে। এদিকে পরপর এরকম অনেক দোকান আছে। একদম বাচ্চা বড় সকলেই খুব আনন্দ করছে এই মেলাতে। আর এখানে আচ্ছা গেম, আচ্ছা গ্লাস গেম, মানে 10 টাকায় একটা বল, এবং এই গ্লাসগুলো ফেলতে পারলেই পুরস্কার, তাই তো? এই দেখুন এই পুরস্কারগুলো আছে, মানে গামলা থেকে, স্টিলের গামলা থেকে শুরু করে নানান রকমের মানে পুতুল, ফাড়ের পুতুল, এগুলো আছে। এগুলো 10 টাকায় যে খেলাগুলো, গ্লাস ফেলে গিফট পাওয়া। বাসু বাদ্যকর কমেন্টস করছেন, দাদা তোমাকে এক্ষুনি দেখলাম যে। আচ্ছা তাই নাকি, এখানেই তুমি থাকো? আচ্ছা, থ্যাংক ইউ।
এখানে একদম কাপের বা বিভিন্ন ফুলদানি এই সমস্ত দোকানগুলো আছে। হ্যাঁ, মানে বাড়ির প্রয়োজনীয় সমস্ত জিনিস পাওয়া যায় এই মেলাগুলোতে, এবং সেই জন্য সবাই লিস্ট করে নেয়, ভেবে নেয় যে এটা কিনতে হবে, এবং মেলাতে কিন্তু সবাই ওই জন্য প্রয়োজনীয় জিনিসগুলো সব কিনে নেন। আচ্ছা, বেঙ্গল.com থেকে যারাই লাইভটা দেখছেন একটু জানাবেন কোথা থেকে দেখছেন। অনেক বিভিন্ন জায়গা থেকে আপনারা জয়েন করেন উরস মেলা জেমুয়াতে। আচ্ছা, সামনে দেখি আরো কত রকমের দোকান আছে, আপনাদেরকে দেখাই। মেলা মানে শেষ করা যাবে না লাইভে, এত জিনিস আছে, যদি প্রত্যেকটা জিনিস দেখাতে যাই শেষ হবে না, কারণ এত বড় হয়েছে মেলাটা। দাদা কোথায় মেলা? বলছে শ্রীকান্ত খুলি। এটা হচ্ছে একদম জেমুয়াতে, জেমুয়ার গ্রামের ভেতরে এই মেলাটা হয়। 5 দিনের মেলা, আজ সোমবার থেকে শুরু হয়েছে এই মেলাটা। এখানে নানা রকমের ঘড়ি আছে, এই দেখুন ঘড়ি, কি রিং, এই সমস্ত কিছু। বাহ, চশমাও আছে, সানগ্লাস আছে, আর কি নানান রকমের। এই দেখুন আর প্রত্যেকটা দোকানে কিন্তু বেশ ভিড়, যত রাত বাড়ে ভিড়টাও তত বাড়ে। আর এটা আমাদের জেমুয়া উরস মেলা বলছেন রোমস নাতু। আচ্ছা, কমেন্টস করছেন, থ্যাংক ইউ। বাসু বাদ্যকর বলছেন থাকো কোথায় তুমি? আমি বিভিন্ন জায়গায়। আচ্ছা, যারা দেখছো একটু বাকিরা একটু শেয়ার করো। আর এইখানেও কিন্তু নানান রকমের খেলনা, লেজার লাইট, এই সমস্ত কিছু আছে। একদম দাদা নিজেই নিচে একদম বসেছে, কিন্তু নানান রকমের খেলনা নিয়ে বসেছে, প্রচুর সম্ভার আছে ওনার কাছেও, প্রচুর খেলনা। এই দেখুন বাচ্চাদের খেলনার প্রচুর সামগ্রী আর কি। এখানে খুব আনন্দের একটা মেলা, মিলন মেলা বলতে পারেন। এদিকটা পুরো ফাঁকা মাঠ, কি সুন্দর। ওই দিকটা তো ফাঁকা মাঠ, এই মাঠের এত ভালো একটা জায়গা পাওয়া গেছে, বড় একটা জায়গা, সেই জায়গার মধ্যে মেলাটা হচ্ছে। আর এদিকেও আছেন বিভিন্ন জুয়েলারি, একদম হ্যাঁ, রিং থেকে শুরু করে একদম নেকলেস থেকে শুরু করে অনেক কিছু। জেমুয়া একদম রমেশলাতু একদম সবাই শেয়ার করো, হ্যাঁ, যাতে অনেক খুব দর্শকের কাছে পৌঁছে যায় এই মেলাটা সম্পর্কে, সবাই জানতে পারে, কারণ এই মেলাটা অনেকে জানা নেই, অনেকেই জানে না। বাহ, অনেক রকমের জিনিস, আর বাচ্চারাও এখন খুব আনন্দ করছে। বাহ, কি ভালো লাগছে মেলা। কিনলে ওগুলো নাকি তুমি? অনেক খেলনা কিনেছে, তুমি ওগুলো কিনেছো মেলাতে? ভালো লাগছে? জমজ নাকি ওরা? ও একই রকম অনেকটা দেখতে। আচ্ছা, একই মানে সাইজ, দুজনেরই হাইট একই, খুব ভালো। আচ্ছা, অনেকে কমেন্টস করছেন। আচ্ছা, শ্রীকান্ত আদুলি বলছেন দাদা লোকেশন দাও, আমি যাবো এখনই, আমি সিটি সেন্টার। এটা হচ্ছে জেমু, আমি লোকেশনটা গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দিয়েছি ক্যাপশনে, গুগল ম্যাপ লিঙ্কটা একবার চেক করো, ক্যাপশনটা চেক করো, ওখানে পেয়ে যাবে। ওকে, জেমুয়ার ভেতরে, মানে ওই বিসিরাই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সোজা আসতে হয়। এদিকটা একটু দেখিয়ে দিই, এদিকে দেখানো হয়নি। এদিকে রকমারি জিনিস, যেমন জিনিস তেমনি দাম, জুয়েলারি আছে প্রচুর, একদম ইয়াররিং থেকে শুরু করে নেকলেস থেকে শুরু করে সবই আছে। মেলা যারা আসতে চান অবশ্যই চলে আসুন, সামনাসামনি যারা আছেন আর দূর থেকেও যারা আসেন সবাইকে একটু শেয়ার করে দেবেন যাতে জানতে পারে এবং আসতেও পারে। নানান রকমের ব্যাগসও আছে, এই দেখুন প্রচুর ব্যাগ আছে, মানে সব প্রয়োজনীয় জিনিস আর কি মেলা থেকে কিনে নেওয়া যাবে। এত বড় মেলাটা হাসে, সবই পাওয়া যাচ্ছে। এস ব্যানার্জি লাউদোয়া থেকে, আচ্ছা শ্যামল ব্যানার্জি কমেন্টস করছেন লাউদোয়া থেকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখুন একদম বেলুন শুটিং, যারা বেলুন বন্দুক দিয়ে ফাটাতে ভালোবাসে, শুট করতে ভালোবাসে, তাদের জন্য। আচ্ছা, এখানে কিন্তু নানান রকমের ব্যাগস আছে, লেডিস ব্যাগের সম্ভার আছে দেখতে পাচ্ছি একদম। আর ভিড়ও হয়েছে প্রচুর, এখানে প্রচুর ভিড়, কত ভালো ভালো মানে নানান রকমের ব্যাগ এখানে দেখতে পাচ্ছি। কেনাকাটা চলছে পুরো দমে। ভিড়গুলো শুধু দেখুন, দোকানে দোকানে প্রচুর ভিড় হয়েছে। কিন্তু আমি বলেছিলাম না যে যত সন্ধে বাড়ে রাত বাড়ে ভিড়টা তত বাড়ে এই মেলায়। এখানে যেমন নানান রকম বাচ্চাদের খেলনার সম্ভার, ব্যাট বল থেকে শুরু করে কত কিছু আছে, এই দেখুন। আর এখানে আছে জুয়েলারি আছে, মানে সব মিক্সড,
এখানেও তাই, প্রচুর খেলনা, জুয়েলারি, প্রচুর প্রচুর। না, জুয়েলারি নেই, তবে বাকি সমস্ত জিনিস আছে আর কি, খেলনা, প্রয়োজনীয় সামগ্রী সবই আছে। আচ্ছা, এখানে জুয়েলারি, তারপরে অনেক জুয়েলারি আছে। দাদা, মেলাতে যাচ্ছি আমি, তুমি ওখানেই থাকবে, তোমার সাথে দেখা করবো। সবুজ বাউরি, হ্যাঁ চলে এসো চলে এসো, একদম যতক্ষণ আসি তুমি যদি আসো নিশ্চয়ই দেখা হবে। আচ্ছা, মেলাটা আমরা প্রায় অনেকক্ষণ ধরেই দেখাচ্ছি। ভিড় দেখছেন, বাচ্চারা একদম দল বল বেঁধে গ্রুপে মিলে এসেছে আর কি, খুব আনন্দ করতে করতে। মেলার একটা আলাদা মজা আছে, সকলে শেয়ার করবেন। দুর্গাপুরেই হচ্ছে, জেমুয়াতে হচ্ছে এই মেলাটা, সম্প্রীতির মেলা, উরস মেলা, বহু পুরনো মেলা একটা, এবং ভিড়ও হয় প্রচুর সেই জন্য। তো এরকম নানান রকমের দোকান আছে, আমি আর দোকানের ডিটেলস যাচ্ছি না, তবে প্রত্যেকটা দোকানে গেলে অনেক সময় লাগবে। অনেক দোকান, অনেক দোকান, আপনাদের প্রয়োজনীয় সব জিনিসই আপনারা পেয়ে যাচ্ছেন বলতে পারেন। সকলে কিন্তু শেয়ার করবেন, আর এই মেলাটা যেন প্রান্তে প্রান্তে ছড়িয়ে যায়। আমরা কিছুদিন আগে একটা মেলার ভিডিও দিয়েছিলাম, দুর্গাপুরের টেটিখোলার যে মেলাটা, ওটা 1.5 লক্ষর বেশি মানুষ দেখেছেন, আরও অনেক বেশি, আমার এক্সাক্ট মনে নেই, তবে এটাও যেন অনেক দূর দূরান্তে ছড়িয়ে যায়। হ্যাঁ, bengal.com। তোমরা কোথায় থাকো? তোমরা এখানেই থাকো, জেমুয়াতেই থাকো, সবাই মিলে বন্ধুরা মিলে ঘুরতে এসো নাকি মেলায়? আচ্ছা, সবাই মিলে ঘুরতে এসেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, bengal.com। আচ্ছা, এখানে চশমা, বেল্ট, টুপি এই সমস্ত কিছু আছে। আচ্ছা, এসকে আমিন বলছে, দাদা পেছনে দেখো আমরা আছি একদম, তোমরা থাকলে অবশ্যই সামনে চলে আসবে যদি কেউ এখানে আছো, এবং bengal.com দেখো। bengal.com যারা পেজটাকে ফলো করছো, থ্যাংক ইউ, তোমরা সবাই ভালোবাসো, আমি আলাদা করে বলবো না ফলো করো, কিন্তু আমার মনে হয় সবাই করে দিয়েছো বা করে দেবে, কারণ সবাই ভালোবাসো। আচ্ছা, এখানে কিন্তু একদম এই সমস্ত লাইটিং, বেলুন টেলুন, বাচ্চাদের প্রচুর জিনিস, এগুলো সব আছে। ওয়াও, সব কিছু নিয়ে দুর্দান্ত একটা মেলা, উরস মেলা দুর্গাপুরে। সামনের ভিউটা দেখার মতো, কি সুন্দর দেখুন। আসলে অনেকটা বড় মাঠ তো, ছড়িয়ে ছিটে প্রচুর দোকান আছে, আপনারা মানে বুঝতে পারছেন না যে কত মানুষ এসেছে, কিন্তু ভিড় মানে প্রচুর মানুষ এসেছে, কিন্তু আরও আসছে, মানে অনেকেই, এবং কালকে থেকে আরও ভিড়টা আরও বাড়বে, মানে যত মেলার শেষ হতে থাকে দিনগুলো, তত কিন্তু ভিড়টাও বাড়তে থাকে, জানেন তো, প্রচুর ভিড় হতে থাকে। এই যে সব গ্রুপে মিলে বেরিয়েছে, খুব মেলা এনজয় করছে সবাই, লজ্জা একদম ঘুরে যাচ্ছে। এখানে আছে আইসক্রিমের স্টল, অনেকেই আসলে দুর্গাপুরেও আছে, এবং দুর্গাপুরের বাইরেও অনেকে আছে যারা আত্মীয়ের বাড়িতে ঘুরতে আসে এবং এই মেলা এনজয় করে সবাই। এই দেখুন আইসক্রিমের স্টল, সকলে আসুন যারা আসতে পারবেন। এই মেলায় ভিড় হচ্ছে, কিন্তু আরও ভিড় হোক, এই মেলা যুগ যুগ হোক, সেটাই চাইবো। সম্প্রীতির মেলা, সাধারণত এই মেলাগুলো খুব একটা দেখানো হয় না। দাদা কোথায় হচ্ছে এই মেলা, আর কতদিন থাকবে? সৌমিত্রিষা বলছে এই মেলা হচ্ছে দুর্গাপুরের জেমুয়াতে। এই মেলাটা শুরু হয়েছে সোমবার থেকে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, সাধারণত এই 5 দিনের পূর্ণ মেলা আর কি, তারপরে ভাঙা মেলাটা থাকতে পারে, একদিন হতে পারে। তো প্রত্যেক দিনই থাকে প্রোগ্রাম, নানান রকমের প্রোগ্রাম। সকলে মিলে, মানে সব ধর্মের মানুষ সামিল হয় এখানে এই মেলায়, সম্প্রীতির মিলন মেলা বলতে পারেন। এই দেখুন খুব আনন্দ করে সকলে আসছেন, এই যে রাত বাড়ছে, সবার কাজ কমপ্লিট করে আস্তে আস্তে আসছেন মেলাতে। এই দেখুন দেখুন প্রচুর নানান রকমের জিনিস এদিকে আছে, আর এখানেও আছে আইসক্রিমের স্টল, এত অনেকগুলো আছে দেখলাম, মানে গরম পড়ে গেছে তো। আচ্ছা, বেশ বড় মেলা। আমরা তো রাইডসগুলো যদিও প্রথমেই দেখালাম, আমরা রাইডসের দিকে যাচ্ছি না, তবে তোমরা এসো, খুব এনজয় করবে যারা সামনাসামনি থাকো। তুমি দেখেছো? তাই? তোমার নাম কি? সৌভিক বলছে আমি bengal.com দেখি। আচ্ছা, ভালো লাগে বলছে। আচ্ছা, কিছু কিনলে মেলায়? খুব আনন্দ করছো? খুব আনন্দ করছে ওরা, বাহ। হাই শিলা রুই দাস, হ্যাঁ bengal.com দেখে? আচ্ছা, হ্যাঁ ঠিক। আচ্ছা, এখানে এই যে বললাম ফাস্টফুড প্রচুর, চাউমিন থেকে শুরু করে একদম এগ রোল, বিভিন্ন রকমের
ফাস্টফুড এখানে আছে পরপর। শামাদ শেখ কমেন্ট করছেন হাই হ্যালো হ্যালো, কোথা থেকে দেখছো একটু জানিও, এখান থেকে দেখছো নিশ্চয় না? আচ্ছা জেমুয়া থেকে কে কে দেখছো সবাই একটু কমেন্টসে লেখো তো, জেমুয়া থেকে কে কে দেখছে এখন একটু সবাই কমেন্টসে লেখো যে জেমুয়া থেকে দেখছি প্লিজ। আর সবাইকে বলবো একটু শেয়ার করে দিতে, কারণ জেমুয়ার এই মেলা যেন বিখ্যাত হয়, আমরা দূর দূরান্তে ছড়িয়ে যাই। সকলে শেয়ার করে সঙ্গে থাকবেন। এখানে 50 টাকায় 6 রাউন্ড, যেটা ব্রেক ডান্সটা আপনারা দেখতে পাচ্ছেন, 50 টাকা টিকিট 6 রাউন্ডের জন্য। ওকে, আচ্ছা আমি দামগুলো একটু বলে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা পাশেরটাও হচ্ছে 50 টাকা টিকিট, এটাও হচ্ছে 50 টাকা টিকিট। আচ্ছা এটা হচ্ছে 40 টাকা, 6 মিনিটের জন্য 40 টাকা বাচ্চাদের এই মিকি হাউসে। হ্যাঁ আমি দামগুলো বলে দিচ্ছি সুবিধা হবে। এসকে আমিনও কমেন্টস করছেন। আচ্ছা একদম বাচ্চাদেরকে জুতো খুলে ভেতরে ঢোকাচ্ছে, তারপরে 6 মিনিট ধরে আনন্দ করবে, 40 টাকা। খুব ভালো, খুব আনন্দ করছে বাচ্চারা, একবার ঢুকিয়ে দিলে ওরা যা আনন্দ করে। আর জানেন তো অনেক কিছু আপডেট হয়, আমরা জানি নতুন নতুন অনেক কিছু আসে, পুরনো অনেক কিছু চলে যায়। তার মধ্যে এই রাইডসগুলো, এই যে ছোটবেলায় যেটা দেখতে পাচ্ছেন ঘোড়া আছে এরকম বসার জায়গা, এখন আর দেখা যায় না খুব একটা বেশি মেলায়। যেমন এই আস্তে আস্তে যেন এই রাইডসগুলো হারিয়ে যাচ্ছে, পুরনোগুলো অনেক জিনিস হারিয়ে যায় এবং নতুন জিনিস আরও আপডেট হতে থাকে। এগুলো না হারালেই বোধহয় বেশি ভালো হয়। এই যে এদিকে এই রাইডসগুলো আছে, বাচ্চারা কি আনন্দ করছে দেখুন বসে। সময়ের সাথে সাথে কত কিছু বদলে যায়, কত কিছু চেঞ্জ হয়ে যায়। হয়তো একদিন এগুলো হারিয়ে যাবে, আবার নতুন কিছু আসবে, তবে না পুরোনোগুলোকে হারাতে আমরা কেউই চাই না, তাই না? মেলাটা বেশ বড়, আপনাদেরকে প্রায় অনেকটাই ঘুরে দেখালাম। তো সামনে তো মঞ্চটাও আপনাদেরকে দেখালাম, একদম বাবার থানটাও দেখালাম, যেখানে সবাই চাদর চাপাচ্ছে আর সকলে মিলে ভীষণ এনজয় করছে এই মেলায়। আপনারাও আসুন, আবার বলছি, সম্প্রীতির মেলা, উরস মেলা, দুর্গাপুর জেমুয়াতে। আর মেলাতে আবার বলছি অনুষ্ঠান তো প্রত্যেক দিনই হচ্ছে, আর বিশেষ আকর্ষণ সারেগামা পায়ের নাকি সিঙ্গার এসে একদিন প্রোগ্রাম হবে, যেটা আমরা জানতে পারলাম 4 তারিখে হবে। এবং অনুরাগীর ছোঁয়া সিরিয়াল, খুব পপুলার একটা হিট সিরিয়াল আর কি, সেই সিরিয়ালের যে নায়িকা দীপা ক্যারেক্টারের নেম, সেও নাকি এখানে আসবে, উনিও আসবেন এখানে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, সেটাও 4 তারিখে আসবেন শুনলাম, এবং প্রায় রাত্রি 10টা এরকম হবে টাইমটা বললেন। যাই হোক, মেলা কেমন লাগলো সবাই জানাবেন, আশা করছি সবারই খুব ভালো লেগেছে। অনেকের কমেন্টস আমি পড়তে পারিনি কোনোভাবে, দেখে নিই, তবুও যদি লাস্ট কারো কমেন্টসগুলো আমরা মিস করে যাচ্ছি, একটু সবাই না একটু বেশি বেশি করে কমেন্টস করবেন, একটু সবাই ভালোবাসেন জানি, সাপোর্ট করেন, ভীষণ সাপোর্ট করেন, এটাই কোনো কথাই হবে না। কিন্তু তাও আপনাদের কমেন্টসগুলো যত পাই না, আমাদের যেন শক্তি যোগায় আপনাদের ভালো ভালো কমেন্টসগুলো পেয়ে। শেখ আমিন থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। আমি যাচ্ছি তোমার কাছে, চলে এসো চলে এসো। অদিতি পাল বলছেন আমি এখানে থাকি। আচ্ছা লাস্টের দিন প্রচুর ভিড় হয়, একদম এটাও আমি শুনলাম, প্রত্যেক দিনই ভিড় হয়, তবে লাস্টের দিন নাকি অনেক বেশি ভিড় হয়। আমাদের বাড়ির সামনে এই মেলাটা বলছেন অদিতি পাল, আচ্ছা তাই নাকি? আর শেখ আমিনের অনেক স্মাইল দিয়েছে, সবাই অনেকে জয়েন করেছো পরে, আর কমেন্টসগুলো খুব কম এসেছে। কোন জায়গা থেকে তোমরা জয়েন করেছো সেটা কিন্তু জানাতে ভুলবেন, আমরা বুঝতে পারি যে লাইভটা কত দূর পৌঁছলো, কত দূর অবধি মানুষটা দেখছে। খুব সুন্দর সাজিয়েছে গ্রামটা, একদম অন্য রকম লাগছে আজকে, কারণ এত লাইটে লাইট চারিদিকটা, মেলাটাও যেরকম অনেক বড়, গ্রামটাও যেন সেজে উঠেছে অন্যভাবে। দেখুন চারিদিকে কত আলো, আলোয় আলোয় ভরে গেছে জেমুয়া গ্রাম। শুধু এখানে না, যেখানে পঞ্চায়েত অফিসটা আছে না, সেখান থেকে বড় গেট আছে, সেখান থেকেই বড় গেট আছে, সেই গেট ইন্ডিকেট করছে যে কোন দিকে আপনারা আসবেন। বুঝতে পারছেন যে মেলাটা কতটা পপুলার।
মৌমিতা দাস বলছেন কোথায় হচ্ছে মেলাটা? এই যে দুর্গাপুর জেমুয়া গ্রামের ভেতরে হচ্ছে, বুঝতে পারছেন জায়গাটা। যদি আবার মানে কেউ হয়তো নতুন এসেছেন দুর্গাপুরে, যারা জেমুয়া জানেন না তাদের জন্য বলে দিই, দুর্গাপুরের ফুলঝোর তো জানেন, তার পাশে যে রাস্তাটা বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে গেছে, ওই দিকে সোজা চলে এলে জেমুয়া গ্রাম পৌঁছয় ওই রাস্তাটা, এবং জেমুয়া গ্রামের ভেতরে এটা হচ্ছে। ওকে, হ্যাঁ কি স্কুল? ভাদুবালা স্কুল, জেমুয়া ভাদুবালা স্কুলের সামনে বলছে। আচ্ছা, আরেকবার বলবে মৌমিতা দাস, বলে দিয়েছি, বুঝতে পেরেছেন তো? আমরা গুগল ম্যাপ লোকেশনটা দিয়ে দিয়েছি, দুর্গাপুর জেমুয়াতে হচ্ছে এই বেলাটা। ওকে দাদা, আমার কমেন্টসটা পড়ো। শেখ আমিনের কোন কমেন্টসটা? আমি দেখছি, আমি পড়লাম তো, আমি যাচ্ছি তোমার কাছে। আমি তোমার কমেন্টস পড়েছি, তুমি হয়তো শোনোনি, মিস করে গেছো। আর দাদা, আচ্ছা থ্যাংক ইউ শেখ আমিন, চলে এসো যদি তুমি আছো কাছাকাছি, তাহলে তাড়াতাড়ি এসো, আমরা এই যে নাগরদোলার কাছে আসি, দেখা হয়ে যাবে। বাচ্চাদেরকে দেখায়, খুব আনন্দ করছে, দেখবেন দেখালে লজ্জা পেয়ে যাবে। এই যে সব এক হয়ে গেছে, না ওরা লজ্জা পাচ্ছে না, খুব ভালো। কি ভালো মেলা এনজয় করছো, আনন্দ করছো, ভালো লাগছে? খুব ভালো লাগছে বলছে ওরা। তো একদম আনন্দ করার তো জায়গা, মেলা, মিলন মেলা দুর্গাপুরের জেমুয়াতে, একদম সমস্ত কিছু আছে এই মেলাতে। মৌমিতা দাস থ্যাংক ইউ বলেছে, থ্যাংক ইউ। তোমরা সবাই কিন্তু শেয়ার করো প্লিজ, আরেকটু যেন বেশি সংখ্যক দর্শককে দেখাতে পারি। আমি দেখছি যত শেষের দিকে আসছে লাইভে, তত বেশি সংখ্যক দর্শক দেখছেন, জয়েন করছেন, প্রচুর ওয়াচিং এখন। তো আমি সবাইকে বলবো আরেকটু শেয়ার করলে ভালো হয়। দলে দলে অনেক মানুষ আস্তে আস্তে মেলাতে ঢুকছেন, মানে মেলার না অনেকগুলো গেট, এদিকে একটা যেমন রাস্তা আছে শহরে ঢুকে যাওয়ার, ওইদিকে একটা রাস্তা আছে, মানে আমরা যে দিক দিয়ে ঢুকলাম, এরকম অনেকগুলো রাস্তা আছে, পেছন দিকেও হয়তো আসা যায়। তো গ্রামের একদম একটা জায়গা যেখানে একটা মাঠের মধ্যে, তো বিভিন্ন জায়গা থেকে রাস্তা আছে বলে অনেকেই বিভিন্ন জায়গা থেকে সেদিকে ঢুকছেন। খুব ভালো, মানুষগুলো খুব ভালো, ভীষণ আন্তরিকতা আছে আর কি সবার মধ্যে, দেখলাম খুব ভালো লাগলো। তো মেলা অনেক দেখাই, bengal.com আপনারা ভীষণ ভালোবাসেন, আর আশা করছি আপনাদের ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করবেন, আর শেয়ারটা অবশ্যই করবেন, কারণ এগুলো সবার কাছে পৌঁছয় না, অনেকে জানতে পারেন না, আসতে পারেন না। আপনারা আসুন, এনজয় করুন এবং ভিডিওটাকেও শেয়ার করুন। বাই বাই সবাইকে, ভালো থাকুন সবাই।